ভান্ডারের টাকা পেলেও খরচের উপায় নেই, কারণ ওই টাকা জমিয়ে পুজোর খরচ মেটান বলাগড় ব্লকের মুন্ডুখোলা গ্রামের ৩০ জন মহিলা। গ্রামে বিগত ৫০ বছরে কোনোদিন দুর্গাপূজা হয়নি, তাই হুগলির বলাগড়ের মুন্ডুখোলা গ্রামের মহিলারা গত ২ বছর ধরে তাদের নিজেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে পুজো করছেন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের মহিলাদের খরচ করার জন্য দিচ্ছেন, খরচ তো দূরের কথা, তারা কোনো কাজেই ব্যবহার করতে পারছেন না সেই লক্ষ্মী ভান্ডারের টাকা। তার কারণ সেই টাকা জমিয়েই তারা দুর্গাপুজো করছেন। তবে তাতেও তাদের অর্থের টান দেখা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়েও সম্পূর্ণ করা যাচ্ছে না পুজোর অনুষ্ঠান। ওখানকার মহিলাদের আর্জি, যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায় তাহলে তারা আর্থিক টান মিটিয়ে মায়ের পুজোর প্রত্যেক বছর চালিয়ে যাবে। আমাদের এই মুন্ডুখোলা গ্রামে বিগত ১০০ বছরে কোনো দুর্গাপুজো হয়নি। এবার এখানে যে গ্রামের বয়োজ্যেষ্ঠা, তারপর বাচ্চারা আছে, গ্রামের পুজোর যে আনন্দ, সেই পুজো তো বড় বড় মণ্ডপে সেই আনন্দটা হয় না। গ্রামের পুজোতে অঞ্জলি দেবে, অষ্টমীতে ভালো করে শাড়ি পরে আনন্দ করবে, বিজয়া দশমীতে নাচ করবে, সেই জিনিসটাই আমাদের মুন্ডুখোলা গ্রামে কোনোদিন ছিল না। অতএব আমাদের গ্রামের এই মহিলারা মিলেই ঠিক করলাম যে একটা দুর্গাপুজো করে গ্রামের মানুষকে যদি কিছু আনন্দ দেওয়া যায়, তা সেই আনন্দ দিতে গেলে তো পয়সার দরকার। সেই পয়সাটা আমরা কোথা থেকে পাবো? তা আমরা মহিলারাই ঠিক করলাম, যেহেতু দিদি আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে, সেটাকেই আমরা জমিয়ে রাখি, সেটাকে আমরা জমিয়ে দুর্গাপুজোটা স্টার্ট করি। দেখা যাক যদি আমরা এগোতে পারি। এখন আমরা চাইছি যে অনেক ক্লাবগুলো, শুনতে পাচ্ছি টিভিতে, ফোনের মাধ্যমে জানতে পাচ্ছি যে অনুদান তারা ফেরত দিয়ে দিচ্ছে আরজি কলের ঘটনায়। তা ওই অনুদান যদি ফেরতই ওনারা দিয়ে দেবেন, তাহলে আমরা তো এত গরিব মানুষ, আমরা মহিলারা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে পুজোটা স্টার্ট করেছি, সেই অনুদানটা যদি আমরা পাই, তাই এই অনুদানটা যদি আমাদের কোনো রকম ভাবে দিয়ে সাহায্য করা যায়, তাহলে তো আমাদের খুব উপকারে কাজে লাগে। বলাগড় আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।